আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভণ্ডামির একটা শেষ থাকার প্রয়োজন। রাজশাহী গোয়ালন্দপুরে একটি পীর ছিলেন ভণ্ড। উনি ইমাম মেহেদি দাবি করেছেন। ইমাম মেহেদি দাবি করায় এলাকার বাসিন্দারা ওনার কবর এবং লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেখেন। এখানে ইমাম মেহেদি দরবার শরীফ লেখা একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। জেলার এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে এনে পুড়িয়ে দিয়েছে একদল মানুষ। ভাঙচুর করেছে তার বাড়ি ও দরগা। যে ব্যক্তির লাশ পোড়ানো হয়েছে তার নাম নুরাল পাগলা। অভিযোগ, নিজেকে ইমাম মেহেদি দাবি করতেন। তিনি করতেন বেশরিয়তি কাজ। আসলে কে এই নুরাল পাগলা, কি করতেন তিনি? রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতেম মোল্লার ছেলে নুরুল হক। ৩ ভাই ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। কিশোর বয়সে গান বাজনা করতেন, যার বেশিরভাগই ছিল বাউল ও মারিফতি ঘরানার গান। বয়স বাড়ার সাথে সাথে শুরু করেন ইমাম মাহদি আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচার। বলতেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন ইমাম মাহদি। তবে দাজ্জাল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, দাজ্জাল হচ্ছে প্রতিটি মানুষের মনের মধ্যে থাকা কুপ্রবৃত্তি। তার এ কথায় আকৃষ্ট হয়ে ২-১ জন করে ভক্ত সৃষ্টি হতে থাকে। গত শতাব্দীর ৮০ দশকের শেষ দিকে নিজেকে ইমাম মাহদি দাবি করতে থাকে নুরুল হক। এ সময় থেকেই নুরুল হকের পরিচিতি হয়ে যায় নুরাল পাগল বা নুরাল পাগলা নামে। এক পর্যায়ে এমন এক মতবাদ প্রচার শুরু করেন যা মানতে পারেনি এলাকার অনেকে। নুরাল পাগলা বলতেন প্রতিটি মানুষের ভেতরেই খোদা আছে, তাই প্রতিটি মানুষই খোদা। এইভাবে তিনিও খোদা। তার আধ্যাত্মিক ক্ষমতার কথা ছড়াতে থাকে। ধীরে ধীরে দরবার শরীফের দ্বন্দ্ব শুরু হয়। ইমামদের অভিযোগ, নুরাল পাগলা নিজেকে খোদা দাবি করে ইমান পরিপন্থী কাজ করছেন। তবে মৌখিকভাবে এসব বিতর্ক চললেও কোনো পক্ষ কখনো সহিংস হয়ে ওঠেনি। তার বাবা নিজের কবর কেমন হবে সেটি জানিয়ে গিয়েছিলেন। তার সেই ইচ্ছা অনুসারেই ইসলামী রীতিতে কবর দেওয়া হয়েছে। তবে ইমাম পরিষদের নেতাদের বক্তব্য, নুরাল পাগলার জানাজার নামাজও ভিন্ন কায়দায় হয়েছে, যা শরীয়ত সম্মত নয়, আর কবরটিও ইসলাম বিরোধী। এ বিতর্কের জেরেই শেষ পর্যন্ত ভাঙচুর হয়েছে দরবার শরীফ। কবর থেকে তুলে পোড়ানো হয়েছে নুরাল পাগলার লাশ। ইমাম মেহেদি বাংলা গান গাইয়া যায়। নুরুল হক মোল্লা বা নুরাল পাগলা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছোট ছেলে। কৈশোর বয়স থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তীতে ৮০ দশকে নিজেকে ইমাম মেহেদি দাবি করে দরবার ৯৫ সালে মুচলেকা দিয়ে এলাকা ছাড়েন। পরে আবার ফিরে এসে দরবারের কার্যক্রম চালু করেন। নিজেকে ইমাম মাহদি দাবি করা ছাড়াও ধর্মবিদ্বেষী নুরা পাগলা পবিত্র আল কুরআনকে ভুজপাতা বা মূল্যহীন বলতেন। নিজস্ব কালেমা চালু করেন তিনি এবং তার অনুসারীদেরকে দাফনের সময় মাথা দক্ষিণমুখী এবং পা উত্তরমুখী করে কবর দিতে বলতেন। মৃত্যুর পর ভক্তদেরকে তার কবরকে তাওয়াফ করার ওসিয়ত করে গেছেন। গত বছর অক্টোবর মাসেও স্থানীয় আলেম মুসল্লিরা সমাবেশ করে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে নুরাল পাগলার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ দিয়েছিলেন। মুসল্লিদের অভিযোগ, নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করে বহু বছর ধরে ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিয়ে আসছে। তাদের দিয়ে শিরকের মতো কঠিন গুনাহ করাচ্ছে। তার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ঢাকা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে খ্রিস্ট ধর্মের প্রচারণা চালাচ্ছে। বেশ কয়েক বছর আগে মুসলমানদের আন্দোলনের মুখে নুরাল পাগলা আর এ সকল কর্মকাণ্ড করবেন না বলে মুচলেকা দেয়, কিন্তু তিনি তার ইসলাম বিরোধী অপকর্ম বন্ধ করেননি। মুসল্লিদের এই দাবির প্রেক্ষিতে তৎকালীন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমার কাছে এর আগেও এ বিষয় নিয়ে আলেম ওলামারা এসেছিলেন। আমি ইতোমধ্যে নুরাল হককে তার কর্মকাণ্ড বন্ধ করতে অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে আবারও বলবো। নুরা পাগলা এ বছরের ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় মারা যান। মৃত্যুর আগে তিনি কাবা শরীফের আদলে উঁচু বেদি নির্মাণ করেন। মৃত্যুর পর ওই বেদিতে বিশেষ কায়দায় দাফন করা হয় তাকে। অভিযোগ রয়েছে তাকে দক্ষিণমুখী মাথা দিয়ে দাফন করা হয়েছে, যা ইসলামী শরীয়তের পরিপন্থী। প্রতি শুক্রবার তাওয়াফ করার মতো করে ভক্তরা তার কবর প্রদক্ষিণ করত বলে শোনা যায়। মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে নির্মিত এবং পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এই কবরকে ইসলামী শরীয়ত পরিপন্থী দাবি করে আবারও ফুঁসে ওঠে সাধারণ মুসল্লি, আলেম সহ প্রায় সব ধরনের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা। তারা এর প্রতিবাদে সমাবেশ, মিছিল ও সংবাদ সম্মেলন করেন। প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু ভণ্ড নুরা পাগলার মুরিদরা তা শোনেননি। তারা কাবা ঘরের আদলে তৈরি কবর বেদির কালো রং বদলে লোক দেখানো কিছু কাজ করেছে মাত্র।
এ নিয়ে স্থানীয় মুসল্লিরা বারবার প্রতিবাদ করেছে। উপজেলা প্রশাসন, পুলিশ সবই জেনেছে, দেখেছে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি। শুক্রবার ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর স্থানীয়রা আবারও প্রতিবাদ শুরু করলে মাজারিরা সেই প্রতিবাদ মিছিলে হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এতে প্রতিবাদকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রতিরোধ গড়ে তোলে। তারা মাজার কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সবচেয়ে মর্মান্তিকভাবে কবর ভেঙে নুরাল পাগলার মরদেহ টেনে বের করে আনা হয় এবং ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়ে ফেলা হয়। নুরাল পাগলার মাজার ভাঙা সমর্থন করি, কিন্তু প্রশ্ন হলো, লাশের অপরাধ কি? এক মুসলমান আর এক মুসলমানের লাশকে কবর থেকে টেনে এনে আগুনে ফেলে উল্লাস করবে, এই দৃশ্য কি কেউ কখনো কল্পনা করতে পারে? একজন মৃত মানুষ যে আল্লাহর কাছে ফিরে গেছে, তার কবর খুঁড়ে লাশ বের করে রাস্তায় এনে আগুনে পোড়ানো, এটা কোনো ইসলামিক কর্মসূচি? এটা কোনো প্রতিবাদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কবরের হাড় ভাঙা জীবিত মানুষের হাড় ভাঙার সমান গুনাহ। তাহলে যারা কবর খুঁড়ে লাশ টেনে এনে পুড়িয়েছে, তারা কি ইসলামের আইন মানলো, নাকি নিজেদের উন্মাদনা ইসলামকেই অপমান করলো? নুরাল পাগলার মাজার ভাঙা ইসলামের দৃষ্টিতে সঠিক কাজ, কারণ সে মাজারকে কাবার আদলে তৈরি করেছে। কিন্তু লাশ কবর থেকে টেনে এনে আগুনে পুড়লো, এটা ইসলাম নয়, এটা জাহেলিয়াতের বর্বরতা। আজ গোয়ালন্দে যা ঘটেছে সেটা শুধু নুরাল পাগলার বিরুদ্ধে নয়, এটা গোটা বাংলাদেশের মানবিক মূল্যবোধের বিরুদ্ধে। একজন মানুষ হয়তো ভ্রান্ত ছিল, ভুল ছিল, কিন্তু মৃত্যু তাকে বিচারকের হাত থেকে মুক্তি দেয় না। মৃত্যুর পর বিচার শুধু আল্লাহ তাআলার। মানুষের কোনো অধিকার নেই মরদেহকে টেনে বের করে চালিয়ে দেওয়ার। এটা আফগানিস্তান, ইরাক বা সিরিয়ার যুদ্ধেও দেখা যায় না। এমন কাজ কেবল আয়ামী জাহেলিয়াত, অন্ধকার যুগের বর্বর সমাজেই ঘটে। নুরাল পাগলা এরপর চাপের মুখে তখন এলাকা ছাড়লেও পরে কিছু ভক্তসহ তিনি পুনরায় গ্রামে ফিরে এসে নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেন দরবার। অভিযোগ রয়েছে তখন থেকেই কালেমা এবং আজানে মারাত্মকভাবে বিকৃতি করে তিনি এবং তার ভক্ত অনুকূল। গত 23 আগস্ট বার্ধক্যজনিত রোগে পরলোক গমন করেন এই ভণ্ড। পরে মাটি থেকে 12 ফুট উঁচুতে বিশেষ কায়দায় তাকে দাফন করেন তার ভক্তরা, যার আকৃতি অনেকটা কাবা ঘরের ন্যায়। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করা সহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেম সমাজ। এ নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটি এবং নুরাল পাগলার পরিবারের সদস্যদের কয়েক দফায় বৈঠক হয়। তবে বিষয়টি সুরাহা না হওয়ায় 2 দফায় সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ঈমান আকিদা রক্ষা কমিটি। হুঁশিয়ারি অনুযায়ী তারা শুক্রবার জুম্মার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্যাম্প মাঠে বিক্ষোভ সমাবেশের পর বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার বাড়ি ও দরবারের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালানোর অভিযোগ ওঠে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার জন্য অনেকে জামাতে ইসলামীর স্থানীয় আমিরের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন। এ নিয়ে এবার মুখ খুলেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামাতে আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম। 5 সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজের ও স্থানীয় প্রশাসনের দায় মুক্তির বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে তাকে জড়ানোর প্রচেষ্টাকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মোহাম্মদ নুরুল ইসলাম জানান, এ ঘটনায় তিনি দুঃখিত। ন্যাক্কারজনক এমন ঘটনা জীবনে কোনোদিন শোনেননি এবং দেখেননি তিনি। এজন্য তিনি ধিক্কার জানান। মৃত মানুষকে পোড়ানো বা বাড়িঘর লুট করা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক বলে জানান তিনি। এদিকে নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটি জানিয়েছে, নুরুল হক এখনো মৃত। তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। 6 সেপ্টেম্বর
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। ছিল তাদের কোনো নির্দেশনা এই কাজটা হয় নাই, এটা তাওহীদি জনতা রাগে তারা ক্ষোভে তাদের কষ্ট থেকে এই কাজটা তারা করেছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে উনি মরার পরে ওনার কবরকে কেন্দ্র করে যে কাবার যে ইয়াটা ধারণ করা হয়েছে এটা মানুষ নিতে পারে না, এই কারণে মানুষ ওনারে এই কাজটা করে। পরে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে মাজার কর্তৃপক্ষ দাবি করেন কবরটি নিচু করা হয়েছে, কিন্তু এরপরও হামলা চালায়। ঘটনার পর থেকে মাজার সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। অন্যদিকে রাজশাহীর পব উপজেলায় আজিজ ভান্ডারীর খানকা শরীফে হামলা ও ভাঙচুরের অভিযোগ মিলেছে। জুমা নামাজের পর বিক্ষোভ করে খানকা শরীফে হামলা চালানো হয়। খানকা শরীফের পীর আজিজুল ইসলামের দাবি, ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।